পৃথিবীর বুকে নানা দেশের রাজপরিবারের সঙ্গেই জড়িয়ে আছে অজস্র ইতিহাস, মিথ, উপকথায় মোড়া রং বেরঙের গল্প। ঠাকুমা দিদিমাদের হাত ধরে প্রজন্মের পর প্রজন্ম ধরে ঘুরে বেড়ানো এসব গল্প কখনো পুরনো হয় না। বিশ্বাসের বয়স বাড়লে তা ক্রমে মিথে পরিণত হয়। মহীশূর রাজপরিবারকে ঘিরেও রয়েছে এমনই এক অভিশপ্ত ইতিহাসের কালো ছায়া। আজও গায়ে কাঁটা দিয়ে ওঠে মানুষের সেই আশ্চর্য নিয়তির গল্প শুনলে। আজ থেকে বছর 8 আগের কথা, সালটা 2016। বিদেশে উচ্চশিক্ষিত রাজা যদুবীর আর তাঁর নববধূ ত্রিশিকা কুমারীর ছবিতে তখন ছেয়েছিল সংবাদ মাধ্যম। মহীশূরের বিখ্যাত ওয়াদেয়ার বংশের রাজা এবং রানী দুজনে ওই সময় রাজকীয় বিয়ে দেখেছিল মহীশূর। কিন্তু জানেন কি, এদের উপর ঝুলছিল অভিশাপের খাঁড়া। গত 400 বছর ধরে এই রাজবংশকে ধাওয়া করে আসছে এক অভিশাপ। কি সেই অভিশাপ, সে কথা জানতে গেলে আমাদের পিছিয়ে যেতে হবে আরও 400 বছর। সেটা 1612 সালের কথা। পলাশির যুদ্ধের প্রায় 150 বছর আগে দিল্লির মসনদে তখন বসে আছেন শাহেনশাহ নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর। দিল্লি থেকে বহু দূরে কর্ণাটকের চামুণ্ডী পাহাড়ের পাদদেশে ছোট্ট একটা রাজ্য মহীশূর। একসময় বিজয়নগর সাম্রাজ্যের অধীনে সামন্ত রাজ্য ছিল এই মহীশূর। 1553 পরে স্বাধীন রাজ্য হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করে। এই মহীশূরের প্রথম রাজা ছিলেন যদুরায় ওয়াদিয়ার। স্বাধীন মহীশূরের সিংহাসনে বসেছিলেন তিনি, আর তাঁর হাত ধরেই ওয়াদিয়র রাজবংশের সূচনা। শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষক এই রাজা 1578 থেকে 1617 সাল অবধি রাজত্ব করেছিলেন। সে সময় শ্রীরঙ্গপত্তনমের দুর্গটি ছিল তদানীন্তন বিজয়নগরের ভাইসরয় রাজা থিরুমালার অধীনে। এই দুর্গটির উপর ভারী লোভ ছিল ওয়াদিয়ার রাজপরিবারের। শুধু দুর্গ দখলের লোভই নয়, শোনা যায় রাজা থিরুমালার পরিবারে অসাধারণ কারুকাজ করা বেশ কিছু দামি গয়না ছিল। সেই গয়নার উপরও ছিল ওয়াদিয়ার রাজার অনেক দিনের লোভ। গয়না হাতানোর অন্য কোনো পথ খুঁজে না পেয়ে রাজা থিরুমালার বিরুদ্ধে শেষমেশ যুদ্ধ ঘোষণা করেন মহীশূর রাজ। মহীশূরের কাছেই কেশরর যুদ্ধে পরাজিত হন থিরুমল রাজা। তাকে নৃশংসভাবে হত্যা করে শ্রীরঙ্গপত্তনমের দুর্গটি দখল করে নেন ওয়াদিয়র রাজ। থিরুমালার স্ত্রী আলমেলাম্মা ছিলেন শ্রীরঙ্গনায়কী দেবীর একান্ত ভক্ত। এই রঙ্গনায়কী দেবী ছিলেন বিখ্যাত আদিরঙ্গা মন্দিরের দেবতা শ্রীরঙ্গনাথের স্ত্রী বা সহচরী। তামিল ভাষায় তাঁকে থাইয়ার বা পবিত্র মাতা বলেও উল্লেখ করা হয়। লক্ষ্মীরই আর এক রূপ এই দেবী রঙ্গনায়কীর একনিষ্ঠ সেবিকা ছিলেন রানী আলমেলাম্মা। স্বামীর মৃত্যুর কারণ অনুমান করে ওয়াদিয়ার রাজার মূল উদ্দেশ্য বুঝতে খুব বেশি দেরি হয়নি বিধবা রানীর। আলমেলাম্মা তার নিজের এবং রাজপরিবারের সমস্ত মূল্যবান অলঙ্কার নিয়ে এলেন তাঁর আরাধ্যা দেবীর চরণে। দেবীকেই সমর্পণ করলেন সেই সব মহামূল্যবান গয়নাগাটি, আর দেবীর পাহারার ভার তুলে নিলেন নিজের কাঁধে। এ ব্যাপারে অন্য কাউকে যে বিশ্বাস করা যাবে না তা বুঝেছিলেন রানী আলমেলাম্মা। এদিকে সেই দৈবী গয়নার লোভে তখন পাগল হয়ে গেছেন ওয়াদিয়ার রাজ। যে করেই হোক সে গয়না চাই তাঁর। অনুরোধ, উপরোধ, ভয় দেখানো, অপমান করা, সব রকম পথেই তিনি বশ করতে চাইলেন থিরুমালার বিধবা রানীকে। কিন্তু জেদি একরোখা রানী একরকম ফুৎকারে উড়িয়ে দিলেন ওয়াদিয়র রাজার অন্যায় দাবি। রানীর ব্যবহারে ভয়ানক রেগে গেলেন ওয়াদিয়র রাজ। মহীশূরেই বন্দি করলেন রানীকে। ঠিক করলেন দরকার পড়লে জোর করে ছিনিয়ে নেবেন সেই গয়না। তার আদেশ পালন করার জন্য লোকও পাঠালেন। আলমেলাম্মাও অত সহজে হেরে যাওয়ার পাত্রী নন। মাইসোরে বন্দিদশাতেই এক অন্ধকার রাতে তাঁর কাপড়ের মধ্যে সেই সমস্ত গয়না বেঁধে পালিয়ে যান বিধবা রাজরানী আলমেলাম্মা। কাবেরী নদীর তীরে কর্ণাটকের তালাকাড়ে গিয়ে তিনি আশ্রয় নিলেন। খবর পেয়ে ওয়াদিয়রদের সৈন্যরা তালাকাড় পর্যন্ত ধাওয়া করে রাজরানী আলমেলাম্মাকে। সেই সময় ধরা পড়ার ভয়ে কাবেরীর প্রচণ্ড ঘূর্ণিজলে ঝাঁপ দেন আলমেলাম্মা, আর মৃত্যুকালে উচ্চারণ করেন এক ভয়ঙ্কর অভিশাপ: তালিকাড়ু মাড়ালাগলি মালাঙ্গি
মাদু ভাগালি মাইসুরু ধরে গালিগে মাক্কালাগাড়ে হোগালি। কন্নড় ভাষায় বলা ওই অভিশাপের বাংলা করলে দাঁড়ায়, তালাকাড় মরুভূমিতে পরিণত হবে, কাবেরীর জলের ঘূর্ণি আসবে মালাঙ্গিতে, আর মাইসোরের ওয়াদিয়রদের বংশে কখনো উত্তরসূরি জন্ম নেবে না। আশ্চর্য এই অভিশাপ! মৃত্যুকালে বিধবার দীর্ঘ নিঃশ্বাস মিশে আছে তার প্রতিটি শব্দে। অমোঘ সেই উচ্চারণ, তাকে টলায় কার সাধ্য? তালাকাড়ে কাবেরীর তীরবর্তী অংশ বালিতে ঢেকে রয়েছে আজ কত শত বছর। গত কয়েক শতাব্দী ধরেই এই তালাকাড়ুর বালি খুঁড়ে উদ্ধার হয়েছে একাধিক মন্দিরের ধ্বংসাবশেষ। একসময় এখানে নাকি 30টিরও বেশি মন্দির ছিল, যার অধিকাংশই চলে গিয়েছিল বালির তলায়। সেই ঘটনার কিছুদিনের মধ্যেই নাকি মালাঙ্গির কাছে কাবেরী নদীর জলাবর্ত এক ভয়াল রূপ ধারণ করে এবং গ্রামটির বেশ কিছু অংশ জলের তলায় চলে যায়। আর মহীশূরের রাজবংশের প্রতি অল্টারনেট জেনারেশন অর্থাৎ পর্যায়ক্রমিক প্রজন্মে উত্তরাধিকার সংক্রান্ত সমস্যা দেখা দিয়েই চলেছে। এই 400 বছরেও তার ব্যতিক্রম হয়নি। শোনা যায় রানীর এই অভিশাপের কথা শুনে ওয়াদিয়র রাজ অনুতপ্ত হয়ে ফিরে আসেন রাজবাড়িতে। মহীশূর প্যালেসের মধ্যেই স্থাপিত হয় রানী আলমেলাম্মার সোনার এক মূর্তি। সে মূর্তি নাকি এখনও প্যালেসে পুজো পায় রোজ। বিধবার শেষ সম্বল, তার ভক্তি আর চোখের জলে মেশা এই ভয়ঙ্কর অভিশাপ আজও ধ্বনিত হয় রাজবাড়ির আনাচে কানাচে। এবং গত 400 বছর ধরে ওয়াদেয়ার বংশের রাজারা থেকে গেছেন অপুত্রক। গত 7 জন রাজার মধ্যে শুধু একজন জন্ম দিয়েছিলেন মূক ও বধির পুত্রের। বাকিরা সবাই বাধ্য হয়েছেন দত্তক নিতে ভাই বা বোনের পুত্রকে। যেমন ধরা যাক, নলওয়াদি কৃষ্ণরাজ ছিলেন এই বংশের বিখ্যাত রাজা। তিনি ছিলেন অপুত্রক, দত্তক নেন ভাইপো জয়চাম রাজাকে, কিন্তু তিনিও পরবর্তীকালে পুত্রের জন্ম দিতে পারেননি। দত্তক নেন বোনপো শ্রীকান্ত দত্তকে। তিনিও 4 বছর আগে প্রয়াত হন নিঃসন্তান অবস্থায়। তাঁর স্ত্রী প্রমোদা দেবী দত্তক নেন আত্মীয় পুত্র যদুবীরকে। সেই রাজা যদুবীর সাতপাকে বাঁধা পড়লেন 27 জুন 2016 তারিখে। এই নবদম্পতি কি পারবেন 400 বছরের অভিশাপ খণ্ডাতে? তাঁদের কোলে কি আসবে পুত্র সন্তান? অভিশাপ খণ্ডানোর বিধানও দিয়েছিলেন এক যোগী পুরুষ 150 বছর আগেই। একবারের চেষ্টায় নগ্নপদে জল ভিন্ন অন্য কিছু আহার না করে মহীশূর থেকে ত্রম্বকেশ্বর মন্দিরে পিতৃদোষ নিবারণ পুজো দিয়ে রুদ্রাভিষেক করতে পারলে তবেই কাটবে অভিশাপ। গত 150 বছর ধরে বংশের কোনো মহারাজা পারেননি বারবার চেষ্টা করা সত্ত্বেও। কিন্তু বিয়ের 6 মাসের মধ্যে নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছিলেন রাজা যদুবীর। নিষ্ঠা ভরে পুজো দেওয়ার মাস কয়েকের মধ্যেই গর্ভসঞ্চার হয় রানীর। ত্রম্বকেশ্বর মহাদেবের কৃপায় 400 বছরের অভিশাপ কাটিয়ে রানী ব্যাঙ্গালোরের পুত্র সন্তান জন্ম দিলেন 6ই ডিসেম্বর 2017 সালে।